সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। এইভাবে ভিডিও মনে অনেকদিন পর শুরু করলাম। যাই হোক, আমি তো খুব ভালো আছি, খুব ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চারখোলে। চারখোলের এক অপরূপ সৌন্দর্য। সামনে আমার কি সুন্দর দেখো রঙিন ফুল, এই দেখো, এটা দেখাও, কি সুন্দর রঙিন ফুলে হাত দিয়ে আমি ফিল করতে পারছি। দেখো এটা একটা কি পাতা, চিনি নাই পাতাটা কি পাতা, পাথরকুচি পাতা। এটা খুব সুন্দর গাছগুলো, না, রাত্রেবেলা না পাথরকুচি চকচক করছিল লাইটে একদম। কি ভালো লাগছে। খুব সুন্দর একটা লোকেশন আমার সামনে রয়েছে, সেখান থেকে আমি দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি। আশা করা যাচ্ছে হয়তো বাড়ি গিয়েও শেষ করতে পারি, আর না হলে হয়তো রাত্রেবেলা বাসে উঠেও শেষ করতে পারি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। চারখোল জায়গাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। কালকে সন্ধ্যেবেলা বিকালবেলা আমরা এখানে এসে পৌঁছেছি, তখন পুরো পরিষ্কার ছিল, একদম সূর্য ছিল তখন, পুরো পরিষ্কার একদম সব দেখা যাচ্ছিল। এখন তো কুয়াশায় ভর্তি, দেখা যাচ্ছে না। হাওয়া, এই মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছি আমরা যখন বাড়িতে থাকি মনে হয় কি নিচ থেকে মেঘ কত দূর, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এখন কিন্তু আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পাহাড় যাত্রা আজকেই আমাদের শেষ। আমরা বেরিয়ে যাব এক্ষুনি, ব্রেকফাস্ট করব, চান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে 2-3টে সাইট সিন পড়বে, সেটা করব, করে আমরা চলে যাব শিলিগুড়ি থেকে আমাদের 7:30-এ বাস আছে রায়পুর ক্রুজারে করে আমরা একদম মধ্যমগ্রামে গিয়েই নামবো। যেহেতু আমার মধ্যমগ্রাম বাড়ি, মধ্যমগ্রামে গিয়েই নামবো। আর একটা কথা বলে যাও যে ট্রেন না পেলে বাসের জার্নিটা একটুখানি। হ্যাঁ, আর একটা কথা, সেটা সত্যি তাই। আমরা কখনো চিন্তা করতে পারিনি যে ট্রেনের টিকিট না পেলেও এভাবে পাহাড় ঘোরা যায়। ট্রেনের টিকিট তো আমরা পাইনি। আমরা তো ভীষণ পাহাড়প্রেমী মানুষ, পাহাড় ঘুরতে খুব ভালোবাসি। আর ভেবেছি, আলোচনা করেছি যারা আমরা একসাথে ঘুরতে আসি যে যাব, কিন্তু ট্রেনের টিকিট তো পাবো না আমরা, কোনো মতেই সম্ভব না। তখন সুমনাদির ছেলে সানি বললো যে আন্টি তুমি যদি একবার বাসে করে যাও তাহলে তুমি ট্রেনের নামটাই পুরো ভুলে যাবে, যে বাসটা এত ভালো তুমি বিশ্বাসই করতে পারবে না। আমি পুরো, ও তো বাচ্চা মানুষ, আমি অতটা ওর কথা গুরুত্ব দিইনি, কিন্তু সত্যি পুরো কথাটা 100% রাইট। এত সুন্দর বাসের জার্নি, তা বলার কথা না। তোমরা যারা যারা ভাবছো নর্থ বেঙ্গল আসবে কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না, আসতে পারছো না, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা বাসে করে আসো। প্রচুর বাস রয়েছে, প্রচুর। রায়পুর ক্রুজার আছে, তারপরে কালো সোনা আছে, এরকম অনেক লোকনাথ আছে, গ্রিন লাইন আছে, অনেক বাস আছে। তোমরা বাসে করে কিন্তু খুব কমফোর্টেবল জার্নি করতে পারবে, পাহাড়ে চলে আসতে পারবে ইনস্ট্যান্ট। আজকে চিন্তা করলে কালকেই তোমরা পাহাড়ে আসতে পারবে, সেটা শুধুমাত্র একমাত্র বাসের জন্য। যাই হোক, চলো অনেক কথা বললাম। তো আমরা বাসে করে এসে খুব স্যাটিসফাইড হয়েছি, সেই জন্যই তোমাদেরকে সাজেস্ট করলাম তোমরা বাসে আসতেই পারো পাহাড় ঘুরতে। ঠিক আছে, চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করছি তোমাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে। ফাইনালি সব কমপ্লিট। শান্টু, এই ব্যাগটা একটু নিয়ে আসিস। কি ভালো কাটালাম দিনগুলো, 4টে দিন দেখতে দেখতে চলে গেল। এবার বাড়ি যাওয়ার আনন্দ, বাড়ি যাওয়ারও একটা আনন্দ আছে। বাড়ি যাওয়ার আনন্দ, আমরা সংসারী মানুষ তো, সংসারটাকে এতই ভীষণ ভালোবাসি যে 2-3 দিন 4 দিন হয়ে গেলে মনে হয় কি আমার বাড়ি পড়ে আছে, আমার ঘর পড়ে আছে, আমার রান্নাঘর পড়ে আছে, আমার ঠাকুর, আমার দেবতা, আমার মানুষজন, আমার পাড়ার লোক, আমার সব কিছু, মানে আমার সব কিছু আমার। তো সেটার জন্য তো অবশ্যই টান থাকবেই, কারণ সেটাই আমার সব। ঘুরতে আসলাম, সাময়িক আনন্দ করলাম, বাড়ি চলে গেলাম। আর এই জায়গা ভীষণ সুন্দর, কিন্তু এই জায়গাতে আমি থাকতে পারবো না, মানুষজন কম। আমি বকবক করতে ভালোবাসি আর মানুষজন ভালোবাসি। এত ফাঁকা জায়গায় আমি বেশি দিন থাকতে পারবো না। আমাদের পনির রান্না বানানো শিখছে। আর কিছু না, আর কাঁচা পনির দিয়ে ওটা শুকনো জি কাঁচা পনির थोड़ा पकाना पड़े उबालना पड़ेगा। পনির বানানো শিখছে, পনিরের রেসিপি শিখছে। ওদের মতন টেস্ট হবে না, কেন তোদের জলটা ভালো। खूब और ये ना বাই বাই দিদি। এই হচ্ছে আমাদের হোমস্টে, इधर बेचिए ना मेरे छोटे लेंगे। আর এই হচ্ছে দিদি। তো দিদি টাটা, একটু টাটা। চলো 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 বাড়ি হয়ে যাবো। গেছে বাবা, টাটা, সানি। পাহাড় টাটা। আবার কবে আসবো সানি, আবার কবে আসবি? নভেম্বর। আবার আমরা নভেম্বরে আসবো এখানের ভালো সুন্দর নাজারা দেখতে। রোদ্দুর উঠবে আর পরিষ্কার ক্লিয়ার আকাশ আমরা দেখবো। চলো টাটা। চলো গাড়িতে ওঠো। কে কোথায় বসিবে? আমি একটুখানি সামনে যাও, বসে বসো, বসো, বসো। আমি বসবো পিছনে। যাও, 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 যাও। আমি আদি একটু সামনে মাথা নেব। যা। পিছনে আমাকে দিয়ে দে। এই ভিডিও করো তো তোমরা সামনে না তুমি বসো না, একটু বসো, একটু বসো। আমার জঙ্গল নিয়ে উঠেছে।
তোর মা জঙ্গল নিয়ে উঠেছে, শান্তু পেছনে রাখতো বাবা এই গাছটা। শানু ওদিক দিয়ে যা। ও না, আমি ধারে বসবো। তো চারকলকে বিদায় জানিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন শিলিগুড়ি যাব না, এখন একটু আমাদের সাইড সিন আছে ঘুরতে ঘুরতে ঘুরতে, তারপর যাব আমরা শিলিগুড়ি। সত্যি জায়গাটা আমার এত ভালো লেগেছে, পুরো মন ছুঁয়ে গেছে। বারবার করে বলছি তোমাদের, পাহাড় থেকে ঘুরে যাই ঠিকই, তখন মানে একটা জায়গায় ঘুরে যাওয়ার পর আর সেই জায়গাটা যাওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু সত্যি সুমনাদি আর আমি দুজনেই আমরা এই জায়গাটা ঘুরতে আসার আর একবার ইচ্ছা রাখলাম। আমাদের খুব ভালো লেগেছে। আমরা ইচ্ছেগাঁও যাব, কারণ ইচ্ছেগাঁওতে কালকে আমাদের সাইড সিন ছিল, কিন্তু ইচ্ছেগাঁওতে আমরা ঘুরতে পারিনি, থাকতে পারিনি, তাই জন্য আমরা ইচ্ছেগাঁওতে থাকবো। ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, বিদ্যাং এই জায়গাগুলো আমরা করব। তোমরা ফেসবুকের ভিডিওতেও দেখেছো। আসলে ঘুরতে আসলে এতটাই ইমোশনাল হয়ে যায় না, কি বলবো আর কি না করবো না বলবো বুঝতে পারি না। তো যেটা মনে আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা মনে কিছু করো না, ঠিক আছে? চলো এইবার আকাশের সঙ্গে মেঘের খেলা দেখতে দেখতে, মেঘের সঙ্গে ভাসতে ভাসতে আমরা এখন চলে যাই, ঘুরতে থাকি। এখন ঘুরবো, এখন যাবো না। আর কালকে তো এই সময় আমরা বাড়ি পৌঁছে গেছি, সেই খুন্তি নাড়া, আবার রান্না করা সব কিছু, ওটাও খুব আনন্দের। কারণ সংসার জীবন, এটা তো মেয়েদের সবসময় খুব প্রিয়। রান্নাঘর, সংসার, এটা সব মেয়েদের খুব প্রিয় জায়গা। তো সেখানে 4 দিন আমি নেই, সেই জায়গাটাও খুব মিস করছি। তো চলো, ঘোরার আনন্দ, বাড়ি ফেরার আনন্দ, দুটো মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আর আজকের ব্লগটা থাকবে, আমরা এনজয় করতে থাকবো। বাই বাই পাহাড়। গানের শ্যুটটা করা যেত না, ছোট্ট করে? হ্যাঁ, করা যেত না? বন্ধুরা, গাড়িতে উঠেই আমার গায়ে শুয়াপোকা লেগেছে জানো। এখন আমরা নিচে নেমেছি, নিচে নেমে গানের রিলস করার জন্য নিচে নেমেছি। রাস্তাটা পুরো ফাঁকা, আর কি যে অপূর্ব লাগছে। এইসব জায়গাগুলোতেই মনে হয় শুটিং হয়। যখন আমরা দেখি না চারদিকে কেউ কোথাও নেই, শ্যুট হচ্ছে, তখন মনে হয় এইরকম ধরনের জায়গাগুলোতেই শ্যুট হয়। কি ভাল লাগছে জায়গাটা। ছোট্ট একটা ঝর্ণা দেখলাম, একদম জমে গেল ঘোরাটা। খুব সুন্দর, খুব সুন্দর। আর আমার বান্ধবী দিয়া কুর্তি পরেছি আজকে আমি, সঙ্গীতা। আরে কালকে ওই যে প্লটগুলো থাকে না বাড়িঘরটা মে, খালি পায়ে হাঁটছে তো, একটুখানি বেরিয়ে আছে, সেটাতে পটে একটু চিড়ে গেছে। তাহলে যেটা ভিডিও ল্যান্ডস্লাইডিং পুরোটাই তো। হ্যাঁ হ্যাঁ, পুরো landslide। পাহাড় দেখেছো কেমন ভেঙে ধস নেমেছে, ধস নেমে নেমে পড়েছে এই প্রায় বর্ষায়। জায়গাতেই। হ্যাঁ, প্রায় জায়গাতেই। হ্যাঁ, বর্ষার মধ্যে সত্যি পাহাড়ে আসা খুব রিস্ক। অনেকে বলেছে তোমরা, কিন্তু আমরা ঠাকুর ঠাকুর করে ভালো ঘুরেছি, একদম আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু কালকে একটু বৃষ্টি হয়েছিল, ডেরো পার্কে গিয়ে আমাদের একটু কষ্ট হয়েছিল। যাই হোক, আজকে ভালো, ওয়েদার খুব ভালো। খালি চোখে যেটা দেখছি সেটা ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না। অসাধারণ, অসাধারণ, দারুণ, বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। এবার তো পেয়ে যাবি, অ্যাভেলেবেল পেয়ে যাবি সব। গরমে চলে এসেছি আমরা, সমতলে চলে এসেছি। নেট 5G হয়ে গেছে, কোনো ব্যাপার না এবার। আর খুব গরম লাগছে এখন। এই দেখো স্কুল, দেখো সামনে বাচ্চাদের বাগানকোটে হাই সেকেন্ডারি স্কুল। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সমতলে নেমে গেছি। দারুণ লাগছে, দেখো রাস্তাটা কি সুন্দর। কিন্তু মনটা খারাপ লাগছে সত্যি, আমরা বাড়ি চলে যাচ্ছি, কিন্তু রাস্তাটা হেভি সুন্দর। দেখো বিএসএফ এলাকা না এটা, পুরো দারুণ সুন্দর লাগছে, দারুণ। এই
বাগান। লাভলি লাভলি। এই দেখো কি সুন্দর। বর্ষাকালে তো গাছ। আসামের চায়ের বাগানের সৌন্দর্য নাকি খুব সুন্দর। নেমে এসছি আমরা, অনেক নেমে এসছি। এখন আমরা যাচ্ছি গাজল ডোবা, তাই তো? গাজল ডোবা। এইটা সময় লাগবে হচ্ছে দেখাচ্ছে 10 কিলোমিটার। ধুমশিগাড়া, এখন যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে ধুমশিগাড়া। ধুমশিগাড়া? ধুমশিগাড়া ধুমশিগাড়া না ধুমশিগাড়া। কি ভালো লাগছিল, পাহাড়ে ছিলাম, কি আনন্দ লাগছিল। ভালো লাগলে কি হবে, নামতে তো হবে। সেই পাহাড়ে থাকলে কি হবে, নামতে হবে। পাহাড়ে থাকলে খরচা আছে, খরচা দেখলে হবে, খরচা আছে। আর দুটো স্পট আছে আমাদের, আর দুটো স্পট ঘুরে আমরা তারপরে লাঞ্চ করব। এই রাস্তায় এত ভালো লাগছে, মনে হচ্ছে না তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি, এত ভালো লাগছে রাস্তাগুলো। ওয়াও কি সুন্দর, দেখো তিস্তা ব্যারেজ। আমরা কিন্তু বৃষ্টি পেয়েছি, প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে, দেখো চলো ওদিকটা চলো। কি জোর বৃষ্টি এসে গেছে। আর ঘুরে আমরা কিন্তু সমতলে নেমে গেছি এখন। কি বাবা, কি জোর বৃষ্টি পড়ছে তিস্তা ব্যারেজের সামনে। দাঁড়াও, শেডের তলায় যাই, নালে ভিজে যাচ্ছি। এবার ঠিক আছে। এই যে আমরা বৃষ্টি পড়ছিল বলে শেডের তলায় চলে এসেছি, এখন আবার রোদ্দুর উঠেছে। দেখো কি সুন্দর তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজ আমি অনেকবারই গেছি, কিন্তু এই জায়গাটায় আসিনি। এটা হচ্ছে গাজল ডোবা কি বললো, ড্যাম্প। তো এই জায়গাটায় প্রথমবারই আসলাম সুমনাদির ছেলে দৌলতে। আর আমাদের ড্রাইভার দাদা খুব ভালো, যেখানে যেখানে বলেছি, যেখানে আমরা আবদার করেছি, সব আবদার আমাদের রেখেছে। তোমরা যদি চাও ড্রাইভার দাদার সাথে ঘুরতে আসতে পারো, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এখন আমরা যাব হচ্ছে ওইখানে লাঞ্চ করতে, যেখানে আমরা খেয়েছি। ওখানে আমরা অনেকবার খেয়েছি, তাই না বলো? 3-4 বার হয়েছে না? তাও 3-4 বার আমরা ওই হোটেলটাই খাবো না, ওই জায়গাটাতেই খাবো। আচ্ছা, ওখানে তো অনেক, আমরা প্রথমবার যখন খেয়েছিলাম তখন একটাই হোটেল ছিল, এখন অনেক হোটেল হয়ে গেছে। তো সেখানেই যাবো, আমরা লাঞ্চ করবো, ব্যাস আমাদের ঘোরার ট্যুর মোটামুটি এখানেই ফিনিশ, কমপ্লিট আর কি। ওখানে খেলেই ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা চলে যাবো শিলিগুড়ি গিয়ে আমাদের প্ল্যানিং আছে হংকং মার্কেটে যাবার। কিছু কিনি আর না কিনি, 7:30টায় যেহেতু বাস, একটু ঘুরে আসবো। আজকে হাতে অনেক টাইম আছে, অন্যবার ট্রেনের টাইম না অনেক তাড়াতাড়ি থাকে, এবারে হাতে অনেক টাইম আছে। চলো এখন, ওরে বাবারে মেঘ ডাকছে। আয় শান্টু চলে আয়, চলে আয়। তুমি দেখতে পাওনি এরকম, ওইটা হচ্ছে ভেতরে, ওইটা ওই ভেতরে ছিল, ওই দিকের ভেতরে ছিল, এগুলো হচ্ছে বাইরে। চলো দাদা আসো, চলো স্পেসটা দেখো। আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। দেখো লাঞ্চে আছে মাটন, একটা সবজি, ডাল আলু ভাজা যেটা আমি মেখেছি, এখানে আছে উচ্ছে আলু ভাজা, লেবু লঙ্কা পেঁয়াজ, এই যে লেবু লঙ্কা পেঁয়াজ পাঁপড়, আর এখানে আছে হচ্ছে ডাল। তো সবাই মিলে আমরা বসে পড়েছি কিন্তু খেতে। শান্তু আর ওই দাদা বসেছে ওইদিকে, আর আমরা বসেছি এদিকে। দেখো মাটনের কালারটা দেখে মনে, তোমার দাদা কালার দেখে তারপরে অর্ডার করেছে। কালারটা দেখে তোমার দাদা, কেন কিচ্ছু হবে না, খাও, কিচ্ছু হবে না। মাটনের কালারটা দেখে খুব লোভ লেগেছে, বলছে খুব ভালো হবে মাটনটা, সবাই মাটন খাও, তাই জন্য আমরা মাটন খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গাড়িতে বসে গেছি। এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে, তিস্তা ব্যারেজের পাশ দিয়ে। এই জায়গাগুলো পুরো জলে ভর্তি থাকে, কিন্তু এখন এই মুহূর্তে দেখি জল দেখা যাচ্ছে না, জল ছাড়া। আর এখন ঘুম পাচ্ছে, পেট ভরে ভাত খেয়েছি। আর রান্নাবান্নাগুলো খুব দারুণ ছিল, মাটনটা এত ভালো রান্না করেছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি পড়ছে। বন্ধুরা শিলিগুড়ি চলে আসলাম, দেখতে দেখতে ঘোরা কমপ্লিট। এইবার আমরা
আমাদের বাসের কাউন্টার রায়পুর কুজারে যাব আমরা, সেখানে গিয়ে তোমাদের দাদা শান্টু মনে যাবে না, ওরা বসবে আর আমরা একটু হংকং মার্কেট যাব, ওই টুকটাক কিছু কেনাকাটা করব, করে চলে আসবো। 7:30টায় আমাদের বাস হয়ে গেছে, নামিয়ে দিয়েছে আমাদের। এই যে দাদা খুব ভালো ঘোরালো আমাদের, দাদা খুব ভালো মানুষ, সত্যি খুব ভালো, এরকম ড্রাইভার অনেকদিন পরে পেলাম আমরা, খুব ভালো মানুষ দাদা, সুন্দর ঘুরিয়ে দিয়েছে আমাদের। চলো নামি, হয়ে গেল আমাদের ঘোরা শেষ। এখন জলপাইগুড়ি নামটা শুনতেও বেশ ভালো লাগছে, কারণ এখন তো আর যেতে পারবো না। পুরো ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে, এবার এরা বসবে কাউন্টারে আর আমরা যাব মার্কেটে। দেখো এখন শিলিগুড়ি স্টেশনে আছি, আমরা হংকং মার্কেট গেছিলাম। আমি আর ফোন নিয়ে যাইনি, কারণ আমার ফোনে এত স্পেস নেই, তোমাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য। যাই হোক, এখন ওখান থেকে চলে এসেছি, 6:20 বাজে, চা বিস্কুট খাচ্ছি, এক্ষুনি আমাদের বাস আসবে, বাসে উঠে পড়বো আসলেই। তো চলো, খাবার তো হয়ে গেল, যেহেতু চাই নেই, সেটা চা না খেলে হবে না, তাই চা খাচ্ছি। চলো তো ফাইনালি বাসে উঠবো, বাস এসে গেছে আমাদের, 7:30টায় ছাড়বে, কিন্তু এখন 7টা বাজে। এই যে রায়পুর ক্রুজারে করে আমরা যাচ্ছি, ভলভো বাস। এই বাসটা আগের দিনে যেটা ছিল সেটা, আর এটা এক না, এটা আলাদা বাস। চলো এবার যাই। ওটা কি, ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। এই যে দোতলায় সিট নিয়ে নিয়েছি আমরা, নিচে আগের বার মানে আসার সময় নিচে এসেছি, এই জন্য আমরা বললাম যে হ্যাঁ একটু এসিটা না বন্ধ করে দিতে হবে, বেশি একটা রাখা যাবে না, এখন থাক এখন থাক এখন থাক। তো চলো এবার বাড়ি যাওয়ার পাড়া, সেই ফাইনাল মুহূর্ত এসে গেছে। বাড়ি যাওয়ার কি আনন্দ দেখেছো, ঘুরতে আসারও আনন্দ, বাড়ি যাওয়ারও আনন্দ। যাই হোক চলো, সর্দি কাশি লেগেছে, সর্দি লাগেনি, কাশি লেগেছে। এখান থেকে পরপর বাস ছাড়ছে, ও দেখো শ্যামলী পরিবহন, তারপরে গ্রিন লাইন, তারপরে ইজি রাইড সব যাচ্ছে এখান থেকে, এখানে দাঁড়ানো আছে। বেশ দিনটা ভালোই কাটালাম আমরা আজকে, খুব মানে রিল্যাক্সে হংকং মার্কেট ঘুরে আসলাম। চলো এবার বাড়ি যাই। আচ্ছা, এখন ডিনার করার জন্য এক জায়গায় দাঁড়াবে, টুকটাক ডিনার করবো হালকা ফুলকা করে বাড়ি। বন্ধুরা টাইম এখন 10:38, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকদিন মাছ খাইনি তো, ওই জন্য মাছ ভাত খেলাম, খুব ভালো ছিল খাবারটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে বিছানা পেতে নিয়েছি, তোমার দাদা আর আমি এখানে শুচ্ছি, আর শান্টু ওইটাই শুচ্ছে। ওই জন্য শান্টু বলছে আমি এখানে থাকবো না, আমি ওইটাই শোবো। আমি ঠিক আছে যা, শান্টু ওইটাই শুচ্ছে, আমরা দুজন এখানে শুচ্ছি। খাবারটা কেমন খেলে? ভালো ভালো, বুঝতে পারিনি এতটা ভালো হবে। সত্যি খাবারটা খুব সুন্দর, চার্জটা অনেক বেশি নিয়েছে না? তাহলে ভালো জিনিস। কত করে নিল চার্জটা এক একজনের? 540 টাকা, মানে ধরো তোমার 150। কিভাবে হিসাব করে টাকা নিল? 540 কি করে হয়? 17 ওই যাই হোক, 170-65 এরকম করে নিয়েছে। 540 টাকা ট্যাক্স ফ্যাক্স নিয়েছে মনে হয়, জিএসটি বিএসটি নিয়েছে। যাই হোক চলো, ঘুম থেকে উঠেই গো টু বেড, এই গো টু বেড বলছি, গো টু হোম। বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? এখন ঘুমালাম, টাটা। গুড মর্নিং বন্ধুরা, বাজে হচ্ছে 5:40। আমরা কিন্তু চলে এসেছি একদম আমাদের বাড়ির কাছে, বারাসাতে চলে এসেছি, মধ্যমগ্রাম বাড়ি আমাদের। তো ভালোই হলো, ঘোরাটা কমপ্লিট, এবার বাড়ি যাব। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। বাপরে বাপ, 4-5 দিন বাড়ি ছিলাম না, বাড়ি এসে যেন কি শান্তি লাগছে। যাই হোক চলো, শিলিগুড়ি থেকে এই চারখোল থেকে শুরু করেছিলাম ভিডিওটা, বাড়ি এসে শেষ করছি। চলো, আমার ঘোরার ভিডিও আজকেই শেষ। তোমরা আবার কালকে থেকে আমার বাড়ির ব্লগ পাবে, বাড়ির সংসারের কাজকর্ম এইসব ব্লগ পাবে। চলো টাটা। হাই উঠছে, কালকে রাত্রেবেলা ভালো ঘুম হয়নি আমার বাসে, আমার না ভয় করছিল রাত্রেবেলা, বাসটা এমন দুলছিল, এদিক ওদিক করে এমন দুলছিল, আর কোমরেও ব্যথা হয়ে গেছে। যাই হোক, বাস আর ট্রেনের অভিজ্ঞতা যদি তোমরা বলো, দুটোর মধ্যে যদি বলো কোনটা চুজ করতে, আমি ট্রেনটাই চুজ করব, বাসটা চুজ করব না। বাসটা ভালো, অবভিয়াসলি ভালো, ইনস্ট্যান্ট প্রোগ্রাম করে যাওয়া যায়, সেই জন্য অবভিয়াসলি ভালো, কিন্তু ট্রেনের মতন আরাম বাসে নেই। বাস ট্রেনে অনেক কমফোর্টেবল জার্নি। যারা ইয়ং বয়স, ছোট বয়স, তারা তো অত বোঝে না,
তারা ভাবে বাসটাই ভালো, যেমন সুমনাদির ছেলে আমার ছেলে দুজনে বাসটা প্রেফার করেছে, কিন্তু আমি বলবো ট্রেনই ভালো, অবশ্যই ট্রেন ভালো। যাই হোক চলো টাটা।